one thing I'll definitely say is I tried my best. I did try my best. থমকে থমকে যাচ্ছিল কান্না ভেজা কণ্ঠস্বর, চোখ মুছে ডুকরে আসা কান্না লুকিয়েছেন বারবার। নিজেকে সামলে নিয়ে ধরা গলায় তামিম ইকবাল খান বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। I thought this is the right time for me to take a side and retire from international cricket. I need to thank few people যেটা আমার কাছে মনে হয় they deserve. এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ওপেনিংয়ে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল খান। ২০০৭ সালে ওয়ানডে আর টি-20তে অভিষেকের পর পরের বছরই টেস্টে অভিষেক হয় বাঁহাতি এই ওপেনারের। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৫,০০০-এরও বেশি রান আর নামের পাশে ২৫টি সেঞ্চুরি। তামিম ইকবাল নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কদিন ধরেই তামিমকে ঘিরে নানা আলোচনা সমালোচনা। তবে কি এসবের কারণেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত? তামিম জানালেন, অবসরের ভিন্ন ভিন্ন কারণ আছে, কিন্তু তা খোলাসা করতে রাজি হননি তিনি। জানালেন, সিদ্ধান্তটিও হঠাৎ নয়। এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। ১৫ মিনিটের সংবাদ সম্মেলনে তামিম কাঁদলেন প্রায় অর্ধেক সময় ধরেই, আর সেই সঙ্গে কাঁদিয়েছেন দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকেও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তামিম ইকবাল খান ভক্তদের মনে থেকে যাবেন নানা স্মৃতিবহুল উদযাপনে। ভক্তদের মনে পড়বে লর্ডসে শতক হাঁকিয়ে নিজের নাম অনার্স বোর্ডে লিখতে বলা উদযাপনে, কিংবা ২০০৭ বিশ্বকাপে ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে হাঁকানো বাউন্ডারিতে। থাকবেন এশিয়া কাপে টানা 4টি 50 হাঁকিয়ে আঙুল গুনে দেখানো উদযাপনে। যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, আই থ্যাংক অল অফ দোজ গাইজ, স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কালিগ ছিলেন তাদেরকে।